মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে স্বামী উপার্জন করতে পারে না তার কোনো সম্মান নেই আমার কাছে। এতগুলো টাকা, এই টাকা তো ওর হাতে রাখলে চলবে না, এটা আমার আলমারিতে ঢোকাতে হবে। কিন্তু আমি হাতাবো কি করে টাকাটা? এই নাও বাবা, 1000 টাকা দিলাম, যা যা লাগবে নিয়ে এসো। জমিয়ে বাজার করবো, কোন রকম কঞ্জুসি নয়। কানকো দেখে টিপে টিপে মাছ নিয়ে আসবো, আর পাক্কা মাছ নিয়ে আসবো। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? বলছে বাড়িতে কি মৎসব চলছে নাকি? হ্যাঁ, যে হাজার হাজার টাকার একেবারে বাজার করতে যাওয়া হচ্ছে। শুনলে তো, ছেলে বউ ছেলে ওদের কারো চাকরি বাড়ি কিছু নেই। হ্যাঁ, তো বাজারে যাচ্ছ, হাতে টাকা পেয়েছো, একটু বুঝে শুনে লাভ লোকসান দেখে তবে তো টাকাটা খরচা করবে, তা নয়। একে দেখো, হাতে টাকা পেয়েছে, অমনি একেবারে জলের মতো টাকা খরচা করতে শুরু আমি করেছে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ছোট বৌমা টাকা দিয়েছে, যে একদিন হয় হাত খুলে একটু বাজার করলাম, সমস্যাটা কি তোমার? মানে আমি কিছু বুঝতে পারছি, ক্ষতিটা কি হচ্ছে? কি হচ্ছেটা কি? সকাল সকালে সব চেঁচামেচি হচ্ছে কেন? আমি তো নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা, আমাদের যে অবস্থা ভালো না সেটা তো গতকাল আমরা জানতে পেরেছি, তারপরেও এত একেবারে মৎসব করার কি দরকার আমি বুঝতে পারছি না। লাভলি, কি হচ্ছে? আরে বাবা, বাজার করা নিয়ে মা ঝামেলা করছে। জানোই তো মায়ের স্বভাবটা কেমন। যেই আমাকে 1000টা টাকা দিতে দেখলো, ও অমনি খেপে গেল, এমন করলো যেন মায়ের লেজে কেউ পা দিয়ে দিয়েছে, আর ঠিক করে ফুস করলো জানো। তাই না? কানটা না মুড়ে দেবো ধরে। ঠিক করে কথা বলো, এভাবে বড়দেরকে কেউ বলে? দেখ রাজ বাবা, দেখ আমাদের তো এখন টানাটানি সংসার। হ্যাঁ, কখন কি বিপদ আপদ আসে আমরা তো বুঝতে পারছি না, তাই হাতে টাকা রেখে খরচা করা উচিত। কিন্তু এরা তা শুনবে না, টাকা পেয়েছে ব্যাস ওড়াবার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। মা, আমরা তো রোজ খরচা করছি না, আজ একটা মাত্র দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হলে ক্ষতি কি? আর বাবা কত টাকা দিয়ে বাজার করবে বলো তো? করুক না, লাভলি তো রোজগারের টাকা থেকে ভালোবেসেই দিচ্ছে। আজকে না জমিয়ে খাওয়া দাওয়া হোক। জমিয়ে খাওয়া দাওয়া হোক, লাভলির ভালোবাসার টাকা। হ্যাঁ, নিজেকে তো রোজগার করতে হয় না, বউয়ের টাকায় ফুটুনি মারছিস। নিজে বেরো, যা চাকরি কর, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার কর, তখন বুঝবি যে কত ধানে কত চাল। তোমাকে না এই যাই বলতে যাবো তুমি এই একটা কথা নিয়ে খোঁচা দেবে, এই জন্য আমাকে কিছু বলতে ইচ্ছে করে না। আচ্ছা আচ্ছা শান্ত হ মা, কেন তুমি এইভাবে কথা বলছো? আচ্ছা, তো ভুল কিছু বলেনি, লাভলি ভালোবেসে টাকাটা দিচ্ছে বাবাকে, দিক না, মানে ওকে তো কেউ জোর করেনি। কেন? মানে জোর নাই করুক, কিন্তু এইভাবে তো টাকা নয় ছয় করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, টাকা খরচা হবে, কিন্তু অল্প স্বল্প করলেও তো হয় না, সেসব এদের পোষাবে না। মা, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, তোমার বকা হয়ে গেলে লাভলি, মানে বলা হয়ে গেলে আমি একটা কথা বলবো। এই তুই আবার কি বলবি? টাকার মর্ম তুই কি জানবি? এইটুকু একটা মেয়ে এইসব রোলিং ফোলিং করে হাতে একটু টাকা এসেছে তাই ওড়াচ্ছিস, কিন্তু যখন সংসারে টানাটানি পড়বে তখন কিন্তু দেখবি আমার কথা ঠিক, ভাববি যে আহারে যদি মায়ের কথা শুনতুম। এখন তো শুনবি না, কারণ গরিবের কথা কেউ শোনে না, গরিবের কথা বাসি হলে তবে মিষ্টি হয়। এবার আমার কথা শোনো, এই নাও, এই টাকাগুলো নাও, তোমার কাছে রাখো। আমি তো সেই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে টাকাগুলো আমার কাছে রেখে দিই আলমারির ভেতরে। এখানে সব চারদিকে সব আছে না, ভাড়াটের সব লোকজন, কে কোথায় কি দেখবে নিয়ে নেবে। তবে তুইও তো মা সবসময় বাড়িতে থাকিস না, আমার কাছে আলমারিতে যত্ন করে রেখে দেবো। হ্যাঁ মা, আমি ওই জন্যই তো তোমাকে দিচ্ছি, তুমি তোমার কাছে রাখো, প্রয়োজন পড়লে খরচ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মা, আমি একদম যত্ন করে আলমারিতে রেখে দেবো, তোর যখন দরকার হবে তুই চেয়ে নিবি, আমি দিয়ে দেবো। লাভলি, তুই কিন্তু ভুল করছিস, পরে কিন্তু তোকে এই জন্য পস্তাতে হবে। এই টাকাটার না যাওয়ার রাস্তা আছে, ফেরত ছাড়ার কোনো রাস্তা নেই রে। এই তোর বরটাকে একটু শুধরে দিস তো। কতদিন বাদে এতগুলো টাকা হাতের মধ্যে পেলি, এই টাকা আমি আর দেব না কিছুতেই। মা,
9635। 993 ফোন নম্বর, কাউকে ফোন করবো? না না মা, কোনো ফোন করতে হবে না তোমাকে। আমার এই ব্যাগে 9635 টাকা আছে, সেটা আমি তোমাকে জানিয়ে দিলাম। আচ্ছা, এতে কদিন চলে যাবে বলো তো? এইটা তোমার মাকে শেখাতে হবে না, মানে এই হিসেবের ব্যাপারে না তোমার মা পাক্কা আছে, মানে কড়ায় গন্ডায় হিসেব করে। ডিব্বের মধ্যে 35 টাকা আছে, সেটাও না গুনে 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 35 টাকা রাখি। হ্যাঁ, রাখতে হয়, এত খোঁটা দিও না। কত হিসেব করে রেখেছিলাম বলে আজও তোমরা এখানে আছো, তাহলে বাড়ি শুদ্ধ সবাই ফুটপাতে গিয়ে দাঁড়াতে। ঠিক আছে বাবা, আর ক্যাট করো না তো, আমি যাচ্ছি বাজারে যাচ্ছি। বাবা শুনুন না, বলছি যে আপনি না ওই 500 টাকারই বাজার করবেন। কেন? এই কটা দিন একটু টেনে টুনে আমাদের চলতে হবে, প্লিজ বাবা। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই। শ্রী, বলছিলাম এই আলোচনাটা কি এখনই করতে হবে? না মানে সবাই এখন ব্যস্ত, খেয়ে দে নিক, তারপর না হয় এটা ডিসকাস করবো আমরা। না না না, পরে বললে দেরি হয়ে যাবে, তার থেকে বরং মা। মা, তুমি কেমন আছো? হঠাৎ করে এই বাড়িতে কি ব্যাপার? মা, থাক 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 বাবা। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, মানে ভেতরে এসে স্ত্রীর সাথে কথা বলবেন। আরে এসো না। না, এখানে এসে ভেতরে বসে আমি বাকিদের সঙ্গে আড্ডা মারতে আসি। আমার স্ত্রীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সে কথাগুলো বলে আমি এখান থেকে চলে যাব। মা, কি হয়েছে বলো তো? কি গুরুত্বপূর্ণ কথা আছে তোমার আমার সাথে? শুনলাম রাজের নাকি আবার চাকরি চলে গেছে, পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে আর মুখে নানান রকম কথা বলে একেবারে জগৎ উল্টে রেখে দিয়েছে। কিভাবে কথা বলছো তুমি এটা? মা, তুমি ভুলে যেও না, রাজ আমার স্বামী, আমি ওকে ভালোবাসি, তুমি তো সেটা জানো। তারপরেও তুমি এভাবে সবার সামনে অসম্মান কেন করছো? আমি আশা করব এর পরের বার থেকে তুমি ওকে সম্মান দিয়ে কথা বলবে মা। এই শোন, সম্মান করা কি আমায় তোর থেকে শিখতে হবে? যে স্বামী উপার্জন করতে পারে না তার কোনো সম্মান নেই আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।